সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো গাইস, গতকালকের বৃষ্টিতে আমার গোপ্রোতে পানি গেছে, পাশাপাশি হচ্ছে গিয়ে আবার গোপ্রোতে পানি তো গেছেই, পাশাপাশি আমার যে মাইক আছে মাইকের ভিতরেও পানি ঢুকে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির কারণে এখন বাধ্য হয়ে পিছনের গার্ডটা লাগাই নিলাম, যাতে করে বৃষ্টির পানি আর উপরে না উঠে। সো এটা লাগালো এনাফ। এটা লাগালেও পানি ওভাবে উঠে না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। তো ওরকম কোনো সমস্যা আমি পাইনি। তো এখন চলেন আজকে যাব অফিসে, আজকে আবার আমার অফিস আছে। তার আগে বাইকের লকটা খুলি। কিরে, এই হচ্ছে এলাকার পাতি মস্তান, সারাদিন এগুলোই করে। এই লকগুলা অনেক ভালো, অ্যাসিড প্রুফ। অনেকে বলে ভাই কোন লকগুলা ইউজ করবো, এইগুলো ইউজ করতে পারেন, আবার এটাও ইউজ করতে পারেন। এই যে আমি 2টা লক লাগাই, এটাও ইউজ করতে পারেন। এই লকটাও ভালো। এই 2টা লকই হচ্ছে গিয়ে অ্যাসিড প্রুফ। আরে আমি কুকুর থেকে নিয়ে আসবো? আশ্চর্য তো, কুকুর নাকি আমি নিয়ে আসছি? ভাই কুকুর যদি আমাকে দিকে চলে আসে এটা কি আমার দোষ ভাই? বলেন তো কি অবস্থা। আমার অফিস হচ্ছে গিয়ে নর্মালি 10টা বাজে, কিন্তু এখন অলরেডি 10টা বেজে গেছে। আজকে লেট হয়ে গেছে। লেট হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে গতকালকে অনেক বৃষ্টি পড়ছিল, আর পানি তো ভরে গেছে, এইদিক দিয়ে পুরো পানি হয়ে গেছে। তো এই জন্য এখন পানিটা একটু কমছে, যার কারণে এখন রওনা দিলাম। ওরে বাবা রে বাবা, স্লিপ করে। বাইকের তালা খোলার আগে ভালো করে চেক করে নেবেন ভাই, সামনে পিছনে তালা খুলছেন কিনা। তা না হইলে দেখা যাবে যে তালা লাগিয়েই টান দিবেন, বাস। বাইকের ব্রেকিং ডিস্ক আছে, সেই ডিস্কটা হচ্ছে কি আপনার অনেক সময় টাল হয়ে যাবে। ওই টাল হয়ে গেলে আবার হয় আপনাকে সারাতে হবে লেদারের কাছে গিয়ে, আর নয়তো পুরাটাই চেঞ্জ করতে হবে। অনেকে পুরাটাই চেঞ্জ করে। বাইরে বাইরে, কেমন কেমন কেমন। আরে তাড়াতাড়ি, বৃষ্টি আসতেছে। দেখেন কথা শুনে না, এখন একটু সামনে আগালেই দৌড়ায় আসবে। দেখেন, এটা হচ্ছে আইলসের ঘাটি। আসে না কেন? কই? আরে আরে কই গেল? কি আশ্চর্য! বাহ, এখানে তো ছিল, বুঝলাম না। আরে ভাই এ আবার কোন সময় দিকে গেল, কোন সময় দিকে আসলে, কিছুই বুঝলাম না। কি ভাই, তো ম্যাজিক 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 পুরা। এত স্পিড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমনে ভাই, এই যে দেখেন কেমনে দৌড়ায় যায়, দেখছেন দেখছেন? স্পিড কারে বলে ভাই? বেচারা এত দৌড়াদৌড়ি করতেছে, ওরা যদি রুটি না দিতে হয়। রুটি নাই ভাই, এই রুটিগুলোও নাই। বাংলার বান পাইছি। আচ্ছা, একটা বাংলার বান নিলাম ভাই, টাকাটা। এই যে এইটা, টাটা বাই বাই। সব বৃষ্টি পড়তেছে, এখন আর কোনো দিকে তাকানোর সময় নাই। লেটস গো। বৃষ্টি যদি বেশি বেড়ে যায় তাহলে আবার ক্যামেরাটা লুকায় ফেলতে হবে। দেখেন ভাই রাস্তার কি অবস্থা এই বৃষ্টিতে। আলহামদুলিল্লাহ আমার তো বাইক আছে, আমি ইজিলি যাইতে পারতেছি। বাট যাদের বাইক নাই, পায়ে হেঁটে যেতে হয়, মেইন রোডে উঠতে হয় পায়ে হেঁটে, তারপর বাস ধরতে হয় ভাই, তাদের অনেক সমস্যা। কারণ হাঁটতে গেলে কাদা ভরবে ভাই, এবং টাইমও লাগে। এখন বৃষ্টিটা না আসলে হয়েছে ভাই, আল্লাহ ভরসা কোনো রকমে অফিসে যাই। অফিস আমার এখান থেকে বেশি দূরে না, আমার এখান থেকে অফিস যাইতে সময় লাগে আপনার, আমি তো বাইক দিয়ে যাই, আমার যাইতে সময় লাগে ম্যাক্সিমাম 10 মিনিট ম্যাক্সিমাম। আর যদি আপনার পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে যেতে গেলে 20 মিনিট লাগে। সো আলহামদুলিল্লাহ ভাই, পানি একদম পুরো রাস্তা ভরে গেছে, কি একটা অবস্থা। এখন বাজে 10টা 16, এমনিতে অনেক লেট হয়ে গেছে। লেট হওয়ার একটাই কারণ ভাই, রাস্তাঘাট একদম পানিতে পুরা ভরে গেছে। মানে গাড়িটা খুবই কেয়ারফুলি আনতে হয়েছে ভাই, কারণ গাড়িতে তো কাদা লাগবেই, আর ওইদিকে একদম গর্ত হয়ে আছে, যে কোনো সময় গাড়ি একদম গর্তের ভিতরে ঢুকে যাবে। সো যেটা বলতেছিলাম, আমার গোপ্রো ক্যামেরাতে আপনার পানি ঢুকে গেছে। এখন যদি আপনার গোপ্রো ক্যামেরাতে ওয়াটার কেসিং না থাকে, আপনি ধরেন বের হইছেন ব্লক করার জন্য, কিন্তু পানি ঢুকে গেছে কেসিং এর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবেন, ক্যামেরাটা অফ রাখবেন, ব্যাটারিটা খুলে ফেলবেন, আর মেমোরি কার্ডটাও খুলে নেবেন। খুলে নিয়ে যতক্ষণ না ক্যামেরাটা একদম টোটালি শুকাচ্ছে, ধরেন 24 ঘন্টা রেখে দিলেন, কথার কথা মানে মোট কথা হচ্ছে ব্যাটারি ক্যামেরাটা শুকাতে হবে। ক্যামেরাটা যদি শুকায় বা আপনার পানিগুলো যখন একদম শুকিয়ে যায়, তো তারপর গিয়ে আপনি ব্যাটারি দিয়ে দেন এটা চালু করবেন। কারণ ক্যামেরাতে পানি থাকা অবস্থায় যদি আপনি চালু করেন, তাহলে আপনার ক্যামেরার ভিতরে যে কোনো একটা পার্টসের মধ্যে ড্যামেজ দেখা দিতে পারে। সো এই কাজটা করবেন না। এটা জাস্ট আমার বেসিক একটা কনসেপ্ট থেকে আপনাদেরকে জাস্ট সাজেস্ট করা। আমার গোপ্রোতে পানি ঢুকছিল, আলহামদুলিল্লাহ তেমন বড় সমস্যা কোনো কিছু হয় নাই। আচ্ছা, এই লোকেশনটা বলে দেই, এটা হচ্ছে কি নতুন বাজার হতে গুলশান 2 এর রাস্তার মোড়। এই জায়গাতে একটা টান আসে, একটা টান দিয়ে দিই। লেটস ড্র 56 57 60 70 উঠাতে পারলেই হলো। না, 62তেই শেষ।
আসলে আজকে অনেক গাড়ি, চাইলেও টান উঠাইতে পারিনি আজকে। তারপরও বাকি সব বাইকার আমার পিছনে। ভাই আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি বাকি সব বাইকারদেরকে পিছনে ফালানোর জন্য এইভাবে টানি না। জাস্ট আমি ফাঁকা রাস্তা পাইলে এমনিতেই নর্মালি একটু টানি, এই হচ্ছে মোট কথা, এর বেশি কিছু না। ফাঁকা রাস্তা একটু টানতে ভালো লাগে, এই জাস্ট ইট, আর কিছু না। কাউকে পিছে পাঠিয়ে দেবো বা আমি অন্যান্য বাইকের স্পিডের সাথে কম্পেয়ার করবো আমার বাইকের, এরকমটা আমি করি না। সো অফিসের অলমোস্ট কাছাকাছি চলে আসছি, এটা আমাদের অফিসের গ্যারেজ। সো আলহামদুলিল্লাহ অফিস শেষ, নাও ইটস টাইম টু গো হোম। তো এখন সরাসরি বাসায় চলে যাব, সারাদিন অনেক বৃষ্টি পড়ছে, অফিস টাইম শেষ, এখন বাসায় যাওয়ার সময়। রাস্তায় মোটামুটি জাম আছে, এই রাস্তাটা হালকা জাম কম, এই রাস্তাটা দিয়েই টানতে অনেক মজা লাগে। ও ও ও অস্থির, মাশাআল্লাহ, অনেক স্মুথ, ব্রুম ব্রুম ব্রুম, ডেঞ্জারাস ইউটার্ন। অফিস থেকে বাসায় যাওয়ার পথে হালকা একটু না খাওয়া দাওয়া করলেই না, বিকেলে অনেক ক্ষুধা লাগে। তেমন কিছুই খাওয়ার মতো নাই, তবে ফুচকা হইলে আরো বেশি ভালো। ফুচকা অথবা চটপটি, এই দুইটার একটা হইলে অস্থির। তবে আমাদের এলাকার বিখ্যাত ফুচকা বিক্রেতা এবং চটপটি বিক্রেতা রয়েছে, ওনার ফুচকা খেতে হলে আপনাকে কমপক্ষে 30 মিনিট আগে, অর্থাৎ আধা ঘন্টা আগে আপনাকে সিরিয়াল দিয়ে রাখতে হবে, কারণ ওইখানে মাশাআল্লাহ ভালো ভিড় থাকে। তো এই ভিড়গুলোকে স্কিপ করার জন্য আপনাকে তাকে আধা ঘন্টা আগে সিরিয়াল দিয়ে রাখতে হবে যে ভাই আমার জন্য ফুচকা বানায় রাখেন অথবা চটপটি বানায় রাখেন, আমি আসতেছি। তো এভাবেই খাওয়া লাগে, কারণ ওনার ফুচকা খাওয়ার জন্য এলাকার লোকজন ভিড় করে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিক। তো আজকে ফুচকা খাবো না, যেদিন খাবো ইনশাল্লাহ সেদিন দেখাবো ওনার ফুচকা কেমন। ওরে বাবা, সে রাস্তা রে ভাই, আর যাই কিছু হোক না হোক ভাই, বাইকের মধ্যে যাতে স্ক্র্যাচ না পড়ে সেজন্য যতটুকু কেয়ারফুলি বাইক চালাইতে হয় ভাই ইনশাল্লাহ চালাবো, কিন্তু ভাই বাইকের মধ্যে স্ক্র্যাচ ফালানো যাবে না। আমার শরীরে, আমি যদি অ্যাক্সিডেন্টও করি আমার শরীরে স্ক্র্যাচ পড়ুক, অথবা ইন্নালিল্লাহ, সামনে কি এটা ভাই, কি অবস্থা, বন্যা বন্যা হয়ে গেছে ভাই, বন্যা। যেটা বলতেছিলাম, আমার শরীরে স্ক্র্যাচ পড়ুক, কিন্তু বাইকের মধ্যে স্ক্র্যাচ পড়লে ভাই পুরা কলিজায় গিয়ে লাগে। অনেকে বলবে আরে ভাই আপনার বডিতে লাগবে, এটা তো অনেক বড় বাইক, কি বাইক ফালান ভাই। আসলে যারা বাইক চালায়, বাইক যারা ভালোবাসে ভাই, তাদের কাছে বাইকের মধ্যে হালকা একটু স্ক্র্যাচ পড়লে মনে হয় কি না কি হয়ে গেছে ভাই, মানে অনেক 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 কষ্ট লাগে। যতক্ষণ না ওই স্ক্র্যাচটা সরাইতে না পারছে রাতে ঘুম হবে না ভাই। তো আমার ক্ষেত্রেও ঠিক একই, আমি মামা লাগাই দিও না প্লিজ প্লিজ। সো এই হচ্ছে গিয়ে আমার বাসায় যাওয়ার মোড়। এই রাস্তাটার অবস্থা দেখেন ভাই, এই আস্তে আস্তে বাবু দেখেন, আমি এই জায়গাতে বাইক নিয়ে মাত্র এলাকায় ঢুকলাম, আমি কিন্তু এখন কোনো হর্ন দিব না, কিচ্ছু দিব না, জাস্ট ওয়েট। এই যে দেখেন চলে আসছে, কিচ্ছু করি নাই, চলে আসছে। গুড বয়, গুড বয়। কোনো হর্ন দেয় নাই, কিচ্ছু দেয় নাই, জাস্ট আমার গাড়ি শব্দ পাইছে আর চলে আসছে। দিব 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 ওয়েট, ওই শিট 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 শিট, সরি 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 সরি, ইস পায়ের মধ্যে পাড়া মারছি রে, সরি 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 সরি। আরে পায়ের সাথে সাথে লেগে থাকলে তো পায়ের মধ্যে ব্যথা পাইবে, আশ্চর্য। কি তিরিং বিরিং করে ভাই, এর শিক্ষা দেওয়া লাগবে, এর স্কুলে ভর্তি করানো লাগবে, স্কুলে ভর্তি করানো ছাড়া উপায় নাই। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক, টেক কেয়ার, বাই বাই।